বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, পড়াশোনা তো অবশ্যই করছো। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 9.1, সেটা নবম দশম শ্রেণীর জন্য পর্ব নম্বর 4। তো এইখানে দেখো 11 নং থেকে 20 নং পর্যন্ত আজকে আলোচনা করব। তো 11 নং প্রশ্নটির দিকে যদি আমরা একটু খেয়াল করে দেখো, sec a প্লাস tan a cosec a প্লাস cot a, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে আমাদেরকে বলতেছে এই নিচের অংশটি হর তার সাইন উল্টা, উপরের অংশটির লব তার হরে গিয়ে সাইন উল্টা। এই অঙ্কটি অনেকের কাছে খুব কঠিন মনে হতে পারে, কিন্তু একটু যদি আমরা মনোযোগ দেই আর কি কথাটা বলছি এখানে সেটা যদি একটু ধরে থাকতে পারো তাহলেই পারবে। দেখো, পুরোটা একবারে দিয়ে নিলাম। এখন এই অংশটা আর এই অংশটা দুইটাই লিখবা একবারে প্রথমবার। তাহলে সাইন এ প্লাস ট্যান এ ইন্টু সেকে মাইনাস কোসেকে মাইনাস কট এ লিখছি। দেখো উপরে লিখছি, নিচেরটাও তাই লিখবা, কোসেকে প্লাস কট এ ইন্টু সেকে মাইনাস ট্যান এ। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই অংশটা আমাদের এটা যা ছিল তাই ছিল, এই অংশটা আমাদের বেশি লেখা হয়ে গেছে, তাই এটাকে উপরের দিকে লিখলে চাইলে তোমরা এইভাবে একটা গুণ চিহ্ন এখানে দিতে পারো, না দিলে সমস্যা নেই। তাহলে এই অংশটি উপরে লিখবো, এই অংশটি নিচে লিখবো, তাহলে আবার ভেনিশ হয়ে আগের মতো অবস্থায় আসবে। তাহলে কি হচ্ছে, সেক এ মাইনাস ট্যান এ ডিভাইড বাই এটা সেম লিখবো নিচে, সেম উপরেরটা সেম, কোসেক এ মাইনাস কট এ। দেখো আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করার চেষ্টা করবে। কেন, তোমরা যদি আমাকে উৎসাহ না দাও তাহলে আমি খেয়াল করে দেখো, এই অংশটি আমরা ঠিক নিলাম, পরে রাইট হ্যান্ড সাইডে যা ছিল তা নিলাম। এখন রাইট হ্যান্ড সাইডের যেটা অতিরিক্ত নিয়েছিলাম সেটা উপরেরটা নিচে নিব সেম, নিচেরটা উপরে নিব সেম, তাহলে আবার পুনরায় এই অংশটি আমাদের জন্য থাকবে। তাহলে দেখো এখন আমরা কি করব, এই অংশটির সাথে দেখো তো এই যে খেয়াল করে দেখো, এই অংশটা যদি এক জায়গায় থাকতো আর এটার সাথে যদি এটা এক জায়গায় থাকতো, তাহলে আমাদের কি a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা বসাই দিলাম, তার সাথে যা আছে সেটা থাকলো, কোসেক এ মাইনাস কট এ ডিভাইড বাই এটার ক্ষেত্রেও কোসেক স্কোয়ার এ মাইনাস কি কট স্কোয়ার এ। তারপরে থাকছে আমাদের কাছে কি সেক এ মাইনাস ট্যান এ। এই অংশটি দেখো আমরা যদি সূত্র প্রয়োগ করি, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার মানে হচ্ছে 1, তাহলে বাকি যা আছে তাই লিখলাম, ওকে। তারপরে এটা ক্ষেত্রে 1 সেক এ মাইনাস ট্যান এ। দেখো 1-এর আর কোনো দাম নাই, তো যদি দাম না থাকে তাহলে আমরা কোসেক এ মাইনাস কট এ ডিভাইড বাই সেক এ মাইনাস ট্যান এ বসাতে পারলাম। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। এখন 12 নম্বর অঙ্কটি দেখো, তোমাদের জন্য 12 নম্বর অঙ্কটি লিখে রেখেছি আমি, লেফট হ্যান্ড সাইডটা লিখি। তারপর একটি কথা আছে তোমাদের কাছে, যে কথাটা হচ্ছে এই 12 নম্বর অঙ্কটি অবশ্যই আমাদের বইয়ের 14 নম্বর অঙ্কটির সাথে সেম, একেবারেই সেম, জাস্ট একটু অনুপাতগুলো চেঞ্জ, তোমরা একই ক্যাটাগরিতে যাবে। তো এই অঙ্ক দেখা মাত্র কি করব আমরা, দেখো 2 সেক স্কোয়ার এ আমাদের হচ্ছে টার্গেট। তাহলে আমরা এটা কোনো কাজই করে লাভ নেই, সরাসরি তোমরা কি করবে, এটাকে গুণ অবস্থায় মানে লসাগু করে ফেলবে। কি করবে, লসাগু করছি আমরা, হ্যাঁ লসাগু না মিল থাকলে কি
ঠিক বসবে। তাহলে আমাদের যেটা মিলে যাচ্ছে সেটা বাদে এটার সাথে এটা গুণ, তাহলে আমরা একবারে গুণ করে দিতে পারি অথবা গুণ অবস্থায় বসাই দিতে পারি। তো গুণ করা শিখতে হবে। এই যে এই অংশটি এটার সাথে গুণ করে দিলে কোসেক আর কোসেক গুণ করলে কি হয়, কোসেক স্কয়ারে, আর 1 এর সাথে কোসেক গুণ করলে কি হয়, কোসেক এ প্লাস, এবার প্লাসটা বাদ যাবে, মাইনাসটা দিয়ে গুণ হবে, প্লাস এখানে মাঝখানে আছে তাই সাইন কোনো পরিবর্তন হবে না, কোসেক স্কয়ার এ মাইনাস কোসেক এ। প্রিয় শিক্ষার্থীরা দেখো, খেয়াল করো, এই প্লাস আর মাইনাস কি গেল, কাটা গেল, আর উপরে আমরা পাচ্ছি হলো 2 কোসেক স্কয়ার এ, আর নিচে পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো 1-এর উপর যদি আমরা স্কোয়ার দিই কোনো সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। তাহলে কোসেক স্কোয়ার মাইনাস 1 মানে কি হচ্ছে আমাদের কাছে কট স্কোয়ার, আর উপরে 2 কোসেক স্কোয়ার এ। এখন আমরা এই 2টাকে আলাদা রেখে দিব, 2টাকে আলাদা রেখে দিই, ধরো 2টা এখানে থাক। তাহলে আমরা এখানে কোসেক স্কোয়ার মানে হচ্ছে 1 বাই সাইন স্কোয়ার এ, আর কড স্কোয়ার মানে হচ্ছে কজ স্কোয়ার ডিভাইড বাই সাইন স্কোয়ার এ। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, গুণ থাকুক, ভাগ উল্টায় গুণ, এটা হচ্ছে আমাদের মূল ভাগ চিহ্ন। তাহলে 1 ডিভাইড বাই সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার যাবে উপরে আর কজ স্কোয়ার আসবে নিচে। তাহলে এই সাইন স্কোয়ার কাটা, তাহলে 1 বাই কজ স্কোয়ার মানে হচ্ছে কি সেক স্কোয়ার। এই তো প্রিয় শিক্ষার্থীরা, বাকি অংশটা তোমরা নিচে লিখে নিবে। 13 নম্বর প্রশ্ন দেখো, একই ক্যাটাগরি না, বলো তো 13 আমার কেন করাতে হবে, তোমরা নিজেরাই বলো। 13 না করালেও এটা সম্ভব। কিভাবে দেখো, এটা যদি আমরা লসাগু করি আগের মতো সেম কিনা দেখো, আগের মতো সেম, তাহলে অযথা আমার কেন কষ্ট করতে হচ্ছে। তোমরা একটু বোঝার চেষ্টা করো, তারপর আমি একটু ইঙ্গিত দিচ্ছি, তোমরা দেখো লসাগু বসলো, 1-এর সাথে গুণ হলে যেটা মিলে যাবে সেটা বাদ দিয়ে উপরে যা থাকবে তাই 1 মাইনাস সাইন এ প্লাস 1 প্লাস সাইন এ। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি সাইনে কাটা গেল, নিচে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, আর উপরে হচ্ছে 2। এই 2টাকে যদি আমরা এখন আলাদা লিখি তাহলে উপরে পাই 1 আর নিচে পাই হলো 1 মাইনাস সাইন স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার, তার মানে কি 2 সেক স্কোয়ার এ। এই তো ব্যাপারটা। তারপরে হচ্ছে দেখো 15 নম্বর অঙ্কটি একই ক্যাটাগরি, কি কাজ করব, রাইট হ্যান্ড সাইডে চাচ্ছে আমাদের 2 কোসেক এ, তাহলে আমরা এটাকেও লসাগু করে দিব, তাহলে আমরা লিখব সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ। তাহলে এটা যদি মিলে যায় থাকে সাইন, সাইন আর সাইন গুণ করলে কি হবে আমাদের কাছে সাইন স্কোয়ার এ প্লাস সাইন মিলে যাচ্ছে সাইন বাদ 1 মাইনাস কস, আর 1 মাইনাস কস গুণ হলে কি হবে একই রকম 1 মাইনাস কস এ হোল স্কোয়ার। তাহলে এখন আমরা কি করব, 1 মাইনাস কস স্কোয়ারের যে সূত্রটি আছে সেটা বসাই দিব। তাহলে 1-এর উপরে স্কোয়ার মাইনাস সূত্রে 2a, এটা একটা ব্র্যাকেট দিয়ে নাও তোমাদের সুবিধার্থে, কজ এ প্লাস কজ স্কোয়ার এ। এখন খেয়াল করে দেখো, নিচে আমরা কোনো কাজ করব না, কাজ না করলে কি দাঁড়াবে 1 মাইনাস কজ এ থাকলো, আমরা এখন এইখানে ব্র্যাকেটটি উঠাই দিব। কি করব, ব্র্যাকেটটি উঠাই দেব। তাহলে ব্র্যাকেটটি উঠালে সাইনের কোনো পরিবর্তন হবে না, প্লাস 1 2 একে 2 কজ এ প্লাস কজ স্কোয়ার এ। তাহলে এরপরে কি কাজ, অনেকের কাছে প্রশ্ন যে এখানে যাই কি করব, এই যে দেখো এই অংশটি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার মানে হচ্ছে কত 1, প্লাস আছে আমাদের কাছে 1 অতিরিক্ত 2 কজ এ, তাহলে আমরা নিচে ঠিক লিখতেছি, কোনো চেঞ্জ করতেছি না, 1 মাইনাস কজ এ। তাহলে আমরা 1 1 যোগ করলে কত পাই 2 মাইনাস 2 কজ এ, তাহলে সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ। এখন দেখো উপর থেকে 2 কমন নেওয়া যায়, থাকে 1 মাইনাস কজ এ, আর নিচে থাকে হলো সাইন এ, সাইন এটা, হ্যাঁ এটা SIN সাইন এ, তাহলে 1 মাইনাস কজ এ। তাহলে 1 মাইনাস কজ এ কাটা গেল, থাকলো 2, আর এইখানেও কিছু না থাকলে 1, আর নিচে হলো সাইন এ। তাহলে আমরা বলতে পারি 2 কোসেক, বাকি অংশটি তোমরা নিচে লিখে নিবা। এই পর্বে
এ পর্যন্তই আজকে বিদায় নিচ্ছি। সকলের সুস্বাস্থ্য কামনায় আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর মাস্টার এডুকেয়ার ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।